আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সারাদিন নামাজ পড়েন কিন্তু ফজর মিস করেন। তাহলে শুনেন, কোরআন ও হাদিস থেকে ফজরের নামাজের 5টা ফজিলতের কথা বলবো। এগুলো শোনার পরে আর ফজর মিস হবে না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত তাকেন। 1 নাম্বার, ফজর হলো মুনাফিকের জন্য কঠিন পরীক্ষা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6571। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য এশা ও ফজরের চেয়ে কঠিন কোনো নামাজ নেই। যদি তারা জানতো এই 2 নামাজের কি সওয়াব আছে, তাহলে হামাগুড়ি দিয়া হলেও জামাতে আসতো। ভাই, ফজরের সময় ঘুম আসে, শয়তান পেশাব করে দেয় কানে, কিন্তু যে উঠে যায় সে প্রমাণ করে দেয় সে মুনাফিক না, সে খাঁটি মুমিন। আল্লাহ দেখতে চান আপনি ঘুম বড় মনে করেন নাকি আল্লাহর হুকুম বড় মনে করেন। ফজরের 2 রাকাত সুন্নত, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে দামি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 725। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো ভাই, চিন্তা করেন, আপনার ব্যাংকে 100 কোটি টাকা আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু ফজরে 2 রাকাত সুন্নতের দাম তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এই 2 রাকাত পড়তে লাগে মাত্র 3 মিনিট। 3 মিনিটে পুরা দুনিয়ার দাম কিনে নিলেন। সুবহানাল্লাহ। ফজর পড়লে সারাদিন আল্লাহর জিম্মায় থাকবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 6571। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। তো প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর জিম্মায় মানে নিরাপত্তার গ্যারান্টি। আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন, আজকে যে ফজর পড়বে সারাদিন অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ আসবে না, হঠাৎ মৃত্যু হবে না। আল্লাহ নিজে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তার আর যে ফজর পড়ে না সে সারাদিন কার জিম্মায় থাকবে? শয়তানের জিম্মায় থাকবে। নাউযুবিল্লাহ। ফজর ও আসরের নামাজ পড়লে জান্নাত নিশ্চিত। সহিহ বুখারী হাদিস নাম্বার 574। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 টান্ডার নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 2 টান্ডার নামাজ হলো ফজর ও আসর। ফজরের টান্ডার সময়, আসরও টান্ডার সময়। এই 2 ওয়াক্ত যে ঠিকমতো পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। সূরা বাকারা 238 নম্বর আয়াত। অনেক তাফসীরকার বলেছেন, মধ্যবর্তী নামাজ হলো আসর আর ফজর। ফজর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেরেশতারা ফজরের সময় ফালা বদল করে, মানে একদল যায় আর একদল আসে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা ফালা বদল করে তোমাদের কাছে আসে, একদল দিনে একদল রাতে। আর ফেরেশতারা ফজরের ও আসরের নামাজে একত্রিত হয়। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদের কোন অবস্থায় ছেড়ে আসলে? ফেরেশতারা বলে, আমরা তাদের নামাজরত অবস্থায় থেকে এসেছি। সুবহানাল্লাহ।
ভাই সেজদায় থাকলে আসমানের ফেরেশতা আল্লাহর কাছে আপনার নাম নিয়ে বলে সুবহান আল্লাহ। আল্লাহ আপনার বান্দা সেজদায় আছে, এর চেয়ে সম্মানের আর কি আছে? প্রিয় ভাই বোনেরা, আজ থেকে নিয়ত করেন, মোবাইলে অ্যালার্ম দেন, মাকে বলেন ডেকে দিতে, ফজরের 10 মিনিট আগে উঠেন, উজু করেন, 2 রাকাত সুন্নত রাকাত নামাজ পড়েন, 2 রাকাত ফরজ নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমাদের ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, আমাদের মুনাফিক বানাইও না, আমাদের তোমার জিম্মায় রাখো, আমিন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।